সুকান্ত মজুমদার সে নাকি একটা প্রফেসর ব্যক্তি, সে নাকি একটা মানে নাকি সকল শিক্ষিত, সে একটা বলছে এবার কিন্তু রাস্তায় মানে সে বেসিক্যালি আইন ভঙ্গ করে হিংসার ডাক দিচ্ছে। পশ্চিমবঙ্গে 2,20,00,000 মানুষ পশ্চিমবঙ্গে কাজ করতে আসে অন্য রাজ্য থেকে। পশ্চিমবঙ্গ এই বছরের ইকোনমিক সার্ভে অনুযায়ী জব ডেস্টিনেশন হিসেবে ভারতের টপ 3-র মধ্যে একখানা, কিন্তু সেই পশ্চিমবঙ্গ থেকেই 22 লাখ মানুষ বাইরের রাজ্যে কাজ করে, সেই পশ্চিমবঙ্গ থেকে। তাই একটা কথা মাথায় রাখতে হবে যে আসামে 12 লাখ হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নিয়েছে যে দল, সে দলের নাম বিজেপি। তো মানে দশকের পর দশক এই পশ্চিমবঙ্গে এই হিন্দুই ছিল, এই মুসলমানই ছিল, ঠিক আছে, কিন্তু এই জিনিসটি এই জিনিসটি একদমই ছিল না। এই দুই ওরার যদি 1% এই টাইপের হতো না, 1%, তাহলে পশ্চিমবঙ্গে বোধহয় দিনে 10,000 করে লাশ পড়তো। তার সব ব্যাপারগুলো এত ইজি নয়। এই যে কলকাতায় বসে এই যে থিওরিগুলো দেওয়া হয় না, মানে একসময় হয়তো এইসব থিওরি হয়তো আমিও দিতাম, হয়তো কলকাতায় যদি শুধু কলকাতায় বসে থাকতাম, কিন্তু এখন বুঝি যে বাংলা আসলে বিশাল, বাংলা আসলে বিশাল। এসব বাঙালি আবার কি, বাঙালি মানে হিন্দু মাইনরিটি, ঠিক আছে, আদার কান্ট্রি ইন্ডিয়া, এইটা বোঝানো যে যোগ। আমাকে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত যা দেখেছে, আমি পুলিশ প্রশাসন বিএসএফ ওখানে যেহেতু ডিপ্লয়েড হয়েছে, পুলিশ ডিপ্লয়েড আছে, আমি তাদের বিবৃতির ওপর ভরসা করি, খুব স্পষ্ট কথা। তার কারণ হচ্ছে আমার কাছে, আমি মুর্শিদাবাদে বাংলা পক্ষ যাওয়ার জন্য ডিএমের কাছে চিঠি দিয়েছে, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে যেতে চাই। আমরা দেখলাম যে এলাকায় শামশেরগঞ্জে হয়েছে সেখানে ঈশা খান চৌধুরী সেও যেতে চেয়েছিল, কিন্তু বলেছে পুলিশ ডিনাই করেছে। এবং আমার মনে হচ্ছে ন্যাচারালি এটা একটা যুক্তি আছে, বলছে একটা গ্যাদারিং হবে, এই সময় তারা এরকম ওই একটা সেন্সিটিভ এলাকায় গ্যাদারিং চাইছে না, এবং সেটা এমপিও মানে বুঝেছে যে হ্যাঁ ঠিকই আছে। এবার কথাটা হচ্ছে মুর্শিদাবাদের ঘটনাটায় হয়তো নেই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এই যে পশ্চিমবঙ্গে এই যে মানে কমিউনাল যারা এলিমেন্টস, ঠিক আছে, আল্লাহু আকবর ভার্সেস জয় শ্রীরাম, এই যে কম্পিটিটিভ পলিটিক্স, এটার মডেলটা তো সেখানকার, মূল কাঠামোটা সেখানকার। তুই বলতে পারো এখানে মানে পশ্চিমবঙ্গের প্রোডাক্টটা লাইসেন্সটা এখানে নিয়েছে, দেখবে না মাঝে মাঝে অনেক কোম্পানি আছে দেখবে, প্রোডাক্ট ব্র্যান্ড সবই, যে কোকোকোলাটা এখানে তৈরি হয়, প্রোডাক্ট তো আমেরিকার, তাই না, কিন্তু বটলিং হচ্ছে, তৈরি হচ্ছে, এখানে একটা প্ল্যান বলে দিয়েছে এই ফর্মুলায় করবি, তোদের ওখানে দেখবি টেস্টটা পাবি, ঠিক আছে। তো এই ফর্মুলাটাই তো ইউজ করা হচ্ছে, কারণ এর আগে তো মানে দশকের পর দশক এই পশ্চিমবঙ্গে এই হিন্দুই ছিল, এই মুসলমানই ছিল, ঠিক আছে, কিন্তু এই জিনিসটি এই জিনিসটি একদমই ছিল না, ঠিক আছে। এমনকি বিজেপি এখানে অপোজিশন পার্টি হওয়ার আগে, তখনও তো তৃণমূল ক্ষমতায় ছিল 2011 থেকে 16-17, ঠিক আছে, বিজেপি তখন আমরা এই জিনিসগুলো দেখেছি। এবার আমার কথা হচ্ছে যে এই যে কলকাতার কাছাকাছি যেগুলো হয়েছে, কলকাতার বুকে যেগুলো হয়েছে, প্রথমে যে একটি পতাকা খুলে নেওয়া, ঠিক আছে, গেরুয়া পতাকা খুলে নেওয়া, এটা খুলে নেওয়া বলবো না, বাস থেকে, বা একই জিনিস, ওটা খোলানোই, মানে খোলা আর খোলানো মধ্যে আমি খুব তফাৎ দেখি না। তারপরে আমি দেখলাম যে হিন্দিভাষী যারা এরা হম্বিতম্বি করছে, এই একটা কোনো মানে ইয়ে ছিল ক্রসিং টাইপের, সেখানে গিয়ে সে নানা জায়গায় লাগাচ্ছে, ঠিক আছে, তারা ওই গেরুয়া পতাকা লাগাচ্ছে যেসব বাসে, ধরো ওই মায়ের দোয়া ইত্যাদি। আমি ওইভাবেই তো চিনবো, ওটা মানে সে আইডেন্টিফাই করছে যেটা নিশ্চয়ই মুসলিম মালিকানাধীন কোনো বাস টাস হবে, তখন সেটায় লাগিয়ে ঠাগিয়ে দিচ্ছে। এবার কথাটা হচ্ছে যে এই জিনিসগুলো এই জিনিসগুলো এগুলো তো আমদানি হচ্ছে খুব ক্লিয়ারলি, ঠিক আছে, এই মডেল তো অন্য জায়গাকার, এবং সেখানে অর্জুন সিং খুব ক্লিয়ার করে দিই, কিন্তু অর্জুন সিং ভয়ঙ্কর, সেটা তো একটা আউটসাইড, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে শেষ হবে না। আমি বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী, সে কী করে সাহস পায় এই কথাটা বলতে, ঠিক আছে, যে কলকাতা স্তব্ধ করে দেবে। তুই দিল্লিতে যান, আমি তো প্রথমেই যেটা বলেছি, তুই দিল্লিতে যা, যন্তর মন্তরে বস গিয়ে, ঠিক আছে, কাদের বিরুদ্ধে এখানে কাদের বিরুদ্ধে আন্দোলন হবে, এবং যে কারণে ক্ল্যারিফাই করতে হচ্ছে। সেদিন দেখলাম একটা প্রেস ক্লাবে ইমাম অর্গানাইজেশন, তারা বলছে যে আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে, আমাদের লড়াই কোনো হিন্দুদের বা কোনো বৌদ্ধদের বা খ্রিস্টানদের বিরুদ্ধে নয়। তা আন্দোলন এমনভাবে
তুমি কন্ট্রোল করতে পারবে না, তাহলে সেটা তোমাকে এই ক্লারিফিকেশনটা দিতে হবে কেন? ওরা তো খুন হচ্ছে। একদমই 100% খুন হয়ে গেছে অলরেডি দুজন। এবং একটা কথা আমি বলছি যে দুজন খুন হবার পরে, ঠিক আছে, যে কোনো দুটো কথা বলে নিই। একটা হচ্ছে যে মারা গেছে 5 জন, আমি কিন্তু বলবো দাঙ্গায় বলি 2 জন, নট 5 জন। ওয়াই? তার কারণ হচ্ছে বাকি যে 3 জনের নাম আসছে, ঠিক আছে, তারা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের ফায়ারিংয়ে গেছে। যদিও কিছু কোয়েশ্চেন আসছে এর মধ্যে একটা কেসে, যে যারা বিএসএফের জামা পড়েছিল তাদের পায়ে চটি আর মানে এই ব্যাপারটা কেন ছিল, বেশ কিছু প্রত্যক্ষদর্শী রিপোর্ট হয়েছে, এটা তদন্ত সাপেক্ষ, ঠিক আছে। কারণ দেখুন, অধিকাংশ মিডিয়া কিন্তু গ্রাউন্ডে নেই, ঠিক আছে, এটা ফ্যাক্ট। ফলে এই ব্যাপারটা আরও খোলস ছাড়াতে হবে। এই জিনিসগুলো তো অনেক জিনিস হয়, অনেক উড়ো খবর টবর উড়ে বেড়াবে, ঠিক আছে। রিসেন্টলি দেখলাম যে 9খানা ছবি দিয়েছে, এখানে নাকি এই দিন এই হয়েছে, এইখানে এই হয়েছে, তারপরে দেখলাম যে তার প্রায় 8খানাই হচ্ছে পশ্চিমবঙ্গের আদৌ ছবি না, সেটা বিজেপির আইটি সেল, অমিত মালব্য ইত্যাদি, সুকান্ত মজুমদারও ইয়ে করে। সুকান্ত মজুমদার সে নাকি একটা প্রফেসর ব্যক্তি, সে নাকি এটা মানে নাকি সোকল শিক্ষিত, সে একটা বলছে এবার কিন্তু রাস্তায় মানে সে বেসিক্যালি আইন ভঙ্গ করে হিংসার ডাক দিচ্ছে। এটা কি করে হয়? এই যে জিনিসগুলো হচ্ছে, যে কেউ কেউ বলছে যে ভাগীরথীতে ভাসিয়ে দেব, কেউ বলছে যে এবার অস্ত্র তুলে নেব, ঠিক আছে, একটা সুকান্ত বলছে অস্ত্র তুলে নিতে হবে, এবার হুমায়ুন বলছে যে ভাসিয়ে দিতে হবে, অর্জুন সিং বলছে ইউপি বিহার থেকে ইয়ে আনা হবে, সে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে সে লোক ঢোকাবে, ঠিক আছে। তারপরে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে কলকাতা অচল করে দেবে, বলে হোয়াট ইজ দিস? এবং সবচেয়ে বড় কথা একটা জিনিস, এই জিনিসটা হয়ে না যেটা হচ্ছে, মানুষ কিন্তু তেঁতো হয়ে যাচ্ছে অ্যাট সাম লেভেল, মানুষ কিন্তু এই বিষয়টায় তেঁতো হয়ে যায়, ঠিক আছে। সংখ্যালঘুদের এত বারবারন্তর অভিযোগ উঠছে, এই রাজ্যের সংখ্যালঘু নেতা মন্ত্রীদের আশকারাতেই কি, তাদের বিভিন্ন মন্তব্যে কি ইনফ্লুয়েন্স হচ্ছে, বা তাদের জন্য কি এত এই রাজ্যে সংখ্যালঘু নেতৃত্ব আসলে বলে কিছু নেই। প্রথম কথা, বাংলা পক্ষ একটা সংগঠন হিসেবে সংখ্যালঘু নেতৃত্ব বলে কিছুতে বিশ্বাস করে না। আমরা বাঙালি নেতৃত্বে বিশ্বাস করি, ঠিক আছে। যে কারণে আমাদের বাংলা পক্ষর যে সংগঠন স্ট্রাকচার, সেখানে দেখবেন যে পশ্চিমবঙ্গে মুসলিম মুর্শিদাবাদ আমাদের জেলা সংগঠন রয়েছে, ঠিক আছে, সুতিতেই রয়েছে, সুতিতেও রয়েছে, বহরমপুরে রয়েছে। মুর্শিদাবাদে আমাদের জেলা সংগঠনের যেটা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, সেখানে আমাদের জেলা সংগঠনের জেলা সম্পাদক মানে জেলার হেড একজন হিন্দু বাঙালি ঘটনাক্রমে, ঠিক আছে। সে হিন্দু বলে সে নয়, সে তার সেই নেতৃত্ব দক্ষতা রয়েছে, আমাদের কাছে সেটাই মানে ইয়ে। আবার আমি বলছি যেরকম পুরুলিয়া একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা, সেখানে বাংলা পক্ষ জেলা সম্পাদক কিন্তু একজন, সে ঘটনাচক্রে সে একজন মুসলমান বাঙালি, রাইট। আমরা কি আমাদের লক্ষ্য ইউপি বিহার হওয়া, আমাদের লক্ষ্য ইউপি বিহার ঝাড়খণ্ড হওয়া, এবং রাজ্য সরকারের ওপর কিন্তু সম্পূর্ণ দায় বর্তায়। এটা এই তরজার আগে আমি বলছি সম্পূর্ণ। তোমার যখন মোথাবাড়িতে এই জিনিসটি ঘটলো পরপর 2 দিন, একদিন মসজিদের সামনে, ঠিক আছে, আমি বলতে চাই না যে হিন্দুরা, কারণ এটা হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ নয়, বলতে চাই না মুসলিমরা পরের দিন, কারণ এটা মুসলিম রিপ্রেজেন্টেটিভ নয়। এই 15, 16, 17, 18, 20 বছর বয়সে, ঠিক আছে, একটা মানে ম্যাড ক্রাউড, এটা মানে যারা মসজিদের সামনে ইয়ে করছে, এরাও হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ না, যারা পরের দিন ওখানে দোকান ভাঙচুর করছে এরাও মুসলিমদের রিপ্রেজেন্টেটিভ না, ঠিক আছে। অধিকাংশ মানুষ, একটা কথা ভেবে দেখো, পশ্চিমবঙ্গে এই যে আজকে না ওরা করে কথা বলা শুরু হয়েছে, ওরা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে 2 ওরা যদি আমি এভাবে দেখি, তাদের সংখ্যা এক একজনের সময় কয়েক কোটি, এক একটা সংখ্যারই কয়েক কোটি। এই 2 ওরার যদি 1%ও এই টাইপের হতো না, 1%, তাহলে পশ্চিমবঙ্গে বোধহয় দিনে 10,000 করে লাশ পড়তো। তা তো হয় না। তার মানে হচ্ছে যে এরা রিপ্রেজেন্টেটিভ নয়। যখন তোমার ওই যে এনএইচ ব্লক করে এই প্রতিবাদ করছিল, তখন লাঠিচার্জ হলো পুলিশ দ্বারা, এবং তারপরে পুলিশের গাড়ি জ্বললো। তখন তো বোঝা উচিত ছিল যে এখানে পরিস্থিতি, এই হোয়াটসঅ্যাপ মেসেজ নামক যে ভয়ঙ্কর জিনিসটি, ঠিক আছে, এর মাধ্যমে যে জিনিসটি হয়ে যাচ্ছে, যে এই লিডারলেস ক্রাউড, কিন্তু সম্পূর্ণ লিডারলেস আমি বলবো না। বাংলা পক্ষর সংগঠন করতে গিয়ে আমি যখন মালদায় যাই, মুর্শিদাবাদে যাই, ঠিক আছে, তখন কিন্তু দেখি, আমি 2টো সংগঠনের স্পেসিফিক্যালি নাম বলবো, কারণ এটা যেহেতু ওয়াকফ ইত্যাদি এটা নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। তোমার ওখানে
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, WPI, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে জামাতে ইসলামীর পলিটিক্যাল উইং, ভয়ঙ্কর এরা, ঠিক আছে, ভয়ঙ্কর, ওকে, আইডিওলজি একদম মৌলবাদী সাম্প্রদায়িক আইডিওলজি। অথবা SDPI, নামটা শুনে তুমি বুঝতে পারবে না, এটার নাম হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। নামটা ভাবে কি মানে কি সোশ্যাল ডেমোক্রেসি, তা না, এটা হচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামক একটি কেরলের একটি মৌলবাদী সংগঠন, তাদের উইং। আমি কিন্তু তাদের কিন্তু খুচখাচ প্রেজেন্স দেখতে পাই, ওকে। তারপরে এরা তো জিনিসগুলো তো রয়েছে, এরা পলিটিক্যাল পার্টি হিসেবে ভোট টোট পায় না সাধারণ লোকেদের, কিন্তু বিশেষ বিশেষ সময় এই ক্রাউড জোগাড় করা, চাগানো, এইসবের যে ভয়ঙ্করতম কাজ, ঠিক আছে, এসবে তারা জড়িত। তুমি একই জোনগুলোতে, এটা কত কত ট্র্যাজিক, একই জোনগুলোতে তুমি হয়ে যাবে যে এগুলো ধরো মুসলিম প্রধান এরিয়াগুলোতে, একই জায়গায় হিন্দু প্রধান এরিয়াতে তুমি দেখবে এইসব এলাকাতেই বজরং দল তুমি পাবে, ঠিক আছে, তারপরে তুমি এই RSS, VHP, এইসব যেগুলো পায়। তার মানেটা কি? এগুলো কি এই 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 এলাকাগুলো এমনিতেই অনুন্নত, ঠিক আছে, এই থাকবে এইখানে। আচ্ছা, যখন একেবারে এবং সেই জায়গায় ইউসুফ পাঠান পোস্ট করছে ইনস্টাগ্রামে, সুন্দর ইউসুফ পাঠান যখন ভোটে দাঁড়িয়েছিল, ঠিক আছে, তখন বাংলা পক্ষ, তুমিও আমার সাক্ষাৎকার নিয়েছো, বাংলা পক্ষ ক্লিয়ারলি অধীর রঞ্জন চৌধুরীকে জেতাতে ডাক দিয়েছিল, ঠিক আছে, বিকজ ইউসুফ পাঠান সে বাঙালি নয়, সে বাংলার ভূমিপুত্র নয়, সে কেউ নয়। ফলে সে ক্লিয়ারই গেছে, তাকে মনে আছে যে তার এখানে কনস্টিটুয়েন্সিটা, তাকে যদি ধরো পশ্চিমবঙ্গের ধরো বহরমপুর তার লোকসভা কেন্দ্র, রাইট, বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অনেকগুলো বিধানসভা আছে, তুমি সেই বিধানসভাগুলোর নাম দিলে না, কিন্তু আউটলাইনটা দিয়ে দিলে একটা ম্যাপে, তুমি ইউসুফ পাঠানকে ধরে বলতে পারবে এটা কোনটা কোন বিধানসভা? আমি জিজ্ঞেস করছি, আমি প্রায় বেড ফেলে বলতে পারছি, ও বলতে পারবে না। এই টেস্টটা কারোর করা উচিত, ঠিক আছে। আবার অ্যাট দ্য সেম টাইম যে পার্লামেন্টে, যেখানে মানে কি বলবো, ভোটের মানে পার্লামেন্টে MP যায় যাতে কি না তাই সে ভোট করে একটা বিলের পক্ষে বিপক্ষে, এটা হচ্ছে মূল কাজ, ঠিক আছে। তো সেখানে তো পার্লামেন্ট বসেই না, বিরোধীদের বলতে দেয় না, লিডার অফ অপোজিশনকে বলতে দেয় না, তখন আর MPগুলোরই মানে কী থাকছে, ঠিক আছে। পার্লামেন্টে তো MPরও, রাহুল গান্ধীকে যদি বলতে না দেয় যে এই পাঠান আর কে, ঠিক আছে, আর ও এমনি তো এগুলোকে আলতু ফালতু এই ধরনের, এগুলো বাংলার লজ্জা, যে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, ঠিক আছে, তারপরে এই যে শত্রুঘ্ন সিনহা, সুরিন্দর আলুওয়ালিয়া, ওই ওপরে আছে যেটা মণিপুরের লোক এবং পশ্চিমবঙ্গ ভাগ করতে চায়, রাজু বিস্তা, ঠিক আছে, অর্জুন সিং MP ছিল, লকডাউনের সময় তো কত লোকে নিজেদের দেশে ফেরত গেল, নিজেদের রাজ্যে গেল না, ঠিক আছে। এই তবে একটা ফ্যাকচুয়াল এরারও রয়েছে, সুতি শামশেরগঞ্জ কিন্তু বহরমপুর সিটের আন্ডারে নয়। ফলে এটাও আবার জানো তো, দুটো দিকই দেখতে হবে। মানে আমি কোনোভাবেই ইউসুফ পাঠানকে ইয়ে করছি না, ডিফেন্ড করছি না, কারণ ও গুজরাটেই থাকুক, আমরা চাই গুজরাটেতে যেখানে ইচ্ছা থাকুক, পশ্চিমবাংলায় না, ঠিক আছে, পশ্চিমবাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকুক, জনপ্রতিনিধিত্ব, MPশিপ কিচ্ছু না, সেটা তো আমরা ক্লিয়ার করেছি। আমরা অধীর বাবু জিতুন এটা প্রকাশ্যে আমরা এই আপিল রেখেছিলাম। এবার কথাটা হচ্ছে যে, আচ্ছা, আমরা পশ্চিমবাংলার যারা মানুষ, আমরাই কি জানি যে কোনটা কোন কনস্টিটিউয়েন্সি, কোন এলাকাটা সুতি শামশেরগঞ্জ একটা হঠাৎ করে বললে, ঠিক আছে। আমি নিজের কথা বলি, আমি কলকাতার ছেলে, বহুদিন অবধি না পশ্চিমবঙ্গ বলতে বুঝতাম কলকাতা, ঠিক আছে, তারপরে এদিকে দীঘা, ওদিকে NJP স্টেশন, তারপরে দার্জিলিং, আমি এই একদম বলছি। আর মাঝে মাঝে এই মালদা মুর্শিদাবাদ কখন চিনতাম বলো তো, যদি বাসে বা ট্রেনে যেতাম, এইবার ফারাক্কা আসছে, ওই দেখবো ঘরং 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 করে ক্রস হবে ফারাক্কার যে ব্যারেজটা, ওইটুকু জানতাম। আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, 7-8 বছর ধরে আমি বাংলা পক্ষ করছি, এখন প্রায় কোনো বিধানসভা এলাকা নেই যেখানে আমি যাইনি, ঠিক আছে। আমি নিজে উন্নীত হয়েছি, আমি বাংলা যে কত সুবিশাল, পশ্চিমবঙ্গে 12 কোটি মানুষ থাকে, প্রতিটি এলাকার ইকুয়েশন আলাদা, সব কিছু এই জিনিসগুলো ধারণ করতে পেরেছি। ফলে এই যে যখন বলছে যে এক চা খাচ্ছে, আরে যে কী খাচ্ছে কিনা তাকে গিয়ে দেখ, যার এলাকার মধ্যে ওটা পড়ে, ওই এলাকার, এবং ওটা খুব কিউরিয়াস একখানা ওই লোকসভাটা দেখতে, যে তার বড় অংশ, এটা হচ্ছে দক্ষিণ মালদার মধ্যে পড়ে, বড় অংশটাই হচ্ছে মালদা, দক্ষিণ মালদার কিছুটা এই মালদা জেলার সংলগ্ন
যে মুর্শিদাবাদের যে অংশ, সেইটা আবার ওই দক্ষিণ মালদার মধ্যে পড়ে। এটার এমপি হচ্ছে ঈশা খান চৌধুরী, গনি খান ফ্যামিলির, এবং সে কংগ্রেসের এমপি, ইত্যাদি 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 ডিফারেন্ট ইস্যু। এবং সে কিন্তু গ্রাউন্ডে আছে, সে এলাকা ভিজিট করতে চেয়েছে, ঠিক আছে, এবং সে ভিজিট মানে করতে চেয়েছে। তখন বলছে আপনি এলে একটা গ্যাদারিং হবে, আপনি এলাকার এমপি, এই সময় আমরা এই থমথমে পরিস্থিতিতে এটা 12 তারিখ সন্ধ্যের খবর, ঠিক আছে। এতক্ষণে হয়তো মানে আস্তে আস্তে পরিস্থিতি যখন নর্মালাইজ হবে, ঠিক আছে, সে যেতে শুরু করবে ইত্যাদি। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা একটু ভাবি তো, আচ্ছা আরেকটাও ব্যাপার আছে। আমি তো একটা হিন্দু বাঙালি ফ্যামিলিতে বিলং করি কলকাতার। পশ্চিমবঙ্গে একটা খুব অদ্ভুত জিনিস হয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে যেরকম ধরো পশ্চিমবঙ্গে মানে কাজ আছে শুধু বহিরাগতদের, ঠিক আছে, যে 2 কোটি বিজেপি এমপি বলছে 2 কোটি বিহারি এখানে কাজ করে। তাহলে ইউপি ঝাড়খণ্ড এসব ধরলে সংখ্যাটা কী দাঁড়াবে তুমি ভেবে দেখো। এবার কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তুমি যত শহর শিল্পাঞ্চলে থাকবে তত কিন্তু তুমি তোমার একটা কর্মসংস্থানের সুযোগ বেশি। যে কারণে তুমি গ্রামাঞ্চলে সেটা কম। অর্থাৎ তুমি যদি কৃষিজীবী না হও বা আদারওয়াইজ তার সঙ্গে রিলেটেড, সেখান থেকেই কিন্তু একটা বিরাট এমিগ্রেশন হয়, আউট মাইগ্রেশন হয় অন্যান্য স্টেটে, পরিযায়ী শ্রমিক আমরা যাদের বলি, ঠিক আছে। পশ্চিমবঙ্গে 2,20,00,000 মানুষ পশ্চিমবঙ্গে কাজ করতে আসে অন্য রাজ্য থেকে। পশ্চিমবঙ্গ এই বছরের ইকোনমিক সার্ভে অনুযায়ী জব ডেস্টিনেশন হিসেবে ভারতের টপ 3-র মধ্যে একখানা। কিন্তু সেই পশ্চিমবঙ্গ থেকেই 22 লাখ মানুষ বাইরের রাজ্যে কাজ করে, সেই পশ্চিমবঙ্গ থেকেই। তার মানে কাজ আছে কিন্তু বাঙালিকে সেটা দেওয়া হয় না। এই যে যাকে যে চলে যাচ্ছে দেওয়া হচ্ছে, একটা বড় অংশ কিন্তু আসলে গ্রামাঞ্চল থেকে চলে যাচ্ছে। এই ধরো মালদা, এই ধরো মুর্শিদাবাদ, এই ধরো দিনাজপুর, এই ধরো উত্তর 24 পরগনার যে গ্রামাঞ্চলের এইসব এলাকা, এতে একখানা খুব অদ্ভুত ফেনোমেনা হচ্ছে। এতে একটা ফেনোমেনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরো সারা ভারত জুড়ে নানা রকম যে অবস্থাটা তৈরি হচ্ছে, সেখানে কৃষির তো একটা লিমিট আছে তার আয় দেওয়ার। এর ফলে আমরা জানি যে ডেটা অনুযায়ী মুসলমান বাঙালি যারা, তাদের মধ্যে শিক্ষার হার হিন্দু বাঙালির থেকে অপেক্ষাকৃত কম, ঠিক আছে। ফলে পরিযায়ী শ্রমিক হবার প্রবণতা তার বেশি, রাইট। মানে শহরে বা কোথাও একখানা কিছু বুঝে নেবার নন কৃষি হিন্দু বাঙালির একটা চান্স বেশি। এবং এর ফলে যেটা হচ্ছে যে নানা জেলায় হিন্দু কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে গঞ্জ বা শহরাঞ্চল এলাকায়, ঠিক আছে। আর গ্রামাঞ্চলগুলোতে হিন্দু সেখান থেকে শহরাঞ্চলে চলে আসছে। এই যে একটা ভৌগোলিক একটা অদ্ভুত একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, যার ফলে যারা একটা সময় রোজকার পাশাপাশিতে থাকতো তারা সেইখানে আর থাকছে না। এটা কিন্তু একখানা, তারপরে যার নিজের হোয়াটসঅ্যাপ পড়ছে, ঠিক আছে, নিজের কমিউনিটির হোয়াটসঅ্যাপ পড়ছে, নিজের মধ্যে এগুলো পড়ছে। এটা কিন্তু একখানা খুব স্বাভাবিক কোনো অবস্থা নয়, এবং এটা কোনো একটা সাস্টেনেবল জিনিস নয়। এই আমি তোমায় ফর এক্সাম্পল বলছি, মাঝে মাঝে আমার কাছে ইউটিউব বা যে কোনো শর্টস ভিডিও চলে আসে, ঠিক আছে, এত মুসলমান, ঠিক আছে, এত মুসলমান। এবার কথাটা হচ্ছে পশ্চিমবঙ্গের পপুলেশান 12 কোটি মতো, ঠিক আছে, 11 থেকে 12। লাস্ট জনগণনা অনুযায়ী, সাম্প্রদায়িকতম যেটা জনগণনা, এর মধ্যে 27% হচ্ছে মুসলমান, ওকে। তাহলে 10 কোটিটাই যদি তুমি ধরে চলো, 90% হিন্দু যেসব সিট, এর মতো সিট আছে, অনেক সিট আছে যেখানে মোর দ্যান 90% হিন্দু, সেখানেও মেজরিটি সিট তৃণমূল যেতে। সো ব্যাপারগুলো এত ইজি নয়। এই যে কলকাতায় বসে এই যে থিওরিগুলো দেওয়া হয় না, মানে একসময় হয়তো এইসব থিওরি হয়তো আমিও দিতাম, হয়তো কলকাতায় যদি শুধু কলকাতায় বসে থাকতাম। কিন্তু এখন বুঝি যে বাংলা আসলে বিশাল, বাংলা আসলে বিশাল, ঠিক আছে। ফলে যে 90% বেশি মানে যেখানে হিন্দু পার্সেন্ট, সেখানে যখন তৃণমূল জিতছে, তো সে মুসলমানের জোরে জিতছে না, 90%-এর বেশি, ঠিক আছে, মানে হাতে গোড়া মুসলমান আর কি, ঠিক আছে। তো সেখানে নিশ্চয়ই জোরে জিতছে, নিশ্চয়ই ভাতা টাতা এইসব করে নিশ্চয়ই জিতছে না, এক। আর দ্বিতীয় কথা, সে 90%-এর বেশি হিন্দু সংখ্যাগরিষ্ঠতার সিটগুলো
সে শুধু মুসলমান করবে, সে কি সিটগুলো জিততে চায় না? শুধু ওই এটা তো বলতে পারে 90%-এর বেশি যে হিন্দু মেজরিটি সিট এগুলো তৃণমূলের ভোট ব্যাঙ্ক, কারণ অধিকাংশ তারা জিতেছে। ভোট ব্যাঙ্ক বলতে আমরা কাকে বলি? যে যেদিকে হেলে থাকে। হ্যাঁ, কি যে বলছিল বলো। তৃণমূল হচ্ছে মুসলিমের মানে তৃণমূল মুসলিমদের ফরে, বিজেপি মানে মুসলিম বিরোধী, হিন্দু, এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, তৃণমূল মানে হিন্দু, এগুলো আমরা BJP বিশ্বাস করি না, একটা narrative এগুলো তৈরি বিশ্বাস হয়েছে। করি না। এর ফলে কি এই যে হিন্দু খুন হচ্ছে বা মুসলিমও কোথাও ইয়ে হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে, সাধারণ মানুষজন কোথাও গিয়ে না, এগুলো আমি তো এক্ষুনি তো তোমাকে এটাই বললাম। বিজেপি যদি হিন্দু বাঙালিদের দল হতো, ঠিক আছে, তাই 90%-এর বেশি হিন্দু সিটে তৃণমূল বেশি জিতত। এগুলো কোনো মানে আছে? সবচেয়ে যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ পশ্চিমবঙ্গে, এটা তো ধরো একটা দিক বললাম, রাইট? হিন্দুর দিক থেকে বা মুসলিমের দিক থেকে দেখো, সবচেয়ে হিন্দু সংখ্যা গরিষ্ঠ যেসব মুসলিম সংখ্যা গরিষ্ঠ যে জেলা, কি দুটো জেলা? মালদা, মুর্শিদাবাদ, রাইট? ওকে, আচ্ছা, মালদার রেজাল্ট দেখো তো। 3টে লোকসভার মধ্যে তৃণমূল একটা জিতেছে, একটা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট। ফ্যাক্টসে থাকো, নাম্বারস নেভার লাই। অপিনিয়ন, ইমপ্রেশন, এসব অনেক কিছু হতে পারে। অধীর রঞ্জন চৌধুরী তো এই অবধিও জিতে যাচ্ছিল, ঠিক আছে? এবার প্রায় 7 বছর, এইবার হারলো এসে। এর আগে তৃণমূল জীবনে মুর্শিদাবাদ, বহরমপুরে জিতেছে। তাহলে তার মানেটা কি? মুর্শিদাবাদের যে অংশটা দেখছো এখন খুব ফোকাসে আছে, শামশেরগঞ্জ, সুতি, এখানকার এমপি কংগ্রেসের। তার তলায় যে বহরমপুর আসন, সেখানেই 2024-এর আগে অবধি এমপি ছিল কংগ্রেসের। মুসলিম মানে তৃণমূল। আমাদের তো একটুখানি ফ্যাক্টে থাকতে হবে। 90%-এর বেশি হিন্দু যেসব সিটে, তার অধিকাংশ যেতে হচ্ছে তৃণমূল। হিন্দু মানে বিজেপি? আরে ভাই, একটা কথা মাথায় রাখতে হবে যে আসামে 12 লাখ হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নিয়েছে যে দল, সে দলের নাম বিজেপি। আমাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে বিজেপি সরকার তোমার আসার পরে দিল্লিতে চিত্তরঞ্জন কলোনির সিআর পার্কের সেখানে মাছের বাজার বন্ধ করতে গেরুয়া জামা পরে নিজেদের সনাতনী দাবি করা কিছু হিন্দিভাষী গুন্ডা, তারা এসে হিন্দু বাঙালি মাছ বিক্রেতাদের থ্রেট দিয়ে গেছে এবং বলেছে যে মা কালীর কে এই আমরা যে মাছ অর্পণ করি ইয়েতে, এগুলো হচ্ছে মন গড়া। মা কামাখ্যার যে বলি প্রথা, তার বলেছে যে এসব আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব এবং বলেছে যে এই মাছের বাজার 150 কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। এটা কারা করেছে? আজকে ইউপি বিহারের লোকজন টোকাবো এসব কারা বলছে? এগুলো মানে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির সঙ্গে এদের কী সম্পর্ক? এবং খুব রিসেন্ট যে হিন্দু নববর্ষ বলে একটি জিনিস, এগুলো মানে একটা কয়েক জায়গায় দেখলাম, এই বড়বাজার ফরবাজার এইসব জায়গায় দিলীপ ঘোষ থেকে শুরু করে সব হিন্দু নববর্ষ বললো। এটা কবেকার ডেট আমি জানিও না। আপনারা বাঙালি, আপনারা জানেন নববর্ষ ভাই 1 জানুয়ারি আর 1 বৈশাখ, ঠিক আছে? মুসলমানদের এই যে রমজান এই যে মাসগুলোর নববর্ষটা কবে শুরু হয় আমি জানি না। ওকে, হয়তো এরকম কোনো সিস্টেম নেই, আমার কোনো আইডিয়া নেই, খুব পাতি কথা। এবার কথাটা হচ্ছে হিন্দু নববর্ষ, আপনি জীবনে শুনে যে হিন্দু নববর্ষ, আচ্ছা আপনি তো হতে পারেন হিন্দু বাঙালি, আমি তো হিন্দু বাঙালি, তা আমার নববর্ষ কবে? রাইট, আমার নববর্ষ তো 1 বৈশাখ, ঠিক আছে? তাহলে অন্য একটা দিন যদি হিন্দু নববর্ষ হয়, এবং যেটা খুব ইন্টারেস্টিং, তামিলনাড়ু মানে না, কেরল মানে না, মহারাষ্ট্র মানে না, অন্ধ্রপ্রদেশ মানে না, তেলেঙ্গানা মানে না, কেউ মানে না, ঠিক আছে? কোথায় কে মানে? ইউপি মানে, হরিয়ানা মানে, ঠিক আছে, দিল্লি মানে, মধ্যপ্রদেশ মানে, রাজস্থান মানে। এবং তারপরে এখানে সেটা বলছে বিজেপির বাঙালি মানে হিন্দু বাঙালি ঘরে জন্ম যাদের, মানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কেসটা ঠিক আনক্লিয়ার, অনেক কথা বলে, ঠিক আছে? তারা কোথাকার ঠিক ঝাড়খণ্ডের কিনা না কি হোয়াট এভার, ঠিক আছে, যাই হোক, সেটা আমি যেতে চাই না। তো মানে এরা বলছে, আচ্ছা সেটা যদি হিন্দু হয় তাহলে আমাদের 1 বৈশাখটা কি অহিন্দু? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। 1 বৈশাখ বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে এটা কারা, এটা 1 বৈশাখ কেন চালু হয়েছে? কারণ এরা আমাদের দিল্লির যে রাজা, দিল্লির সম্রাট, ঠিক আছে, তাকে দিয়ে লাল করে দেওয়া আমাদের গর্ব। এই মালদার থেকে যার রাজধানী ছিল সেই আমাদের
সম্রাট শশাঙ্ক, গৌরেশ্বর শশাঙ্ক, সে এই দিল্লির যে এসেছিল তাদের পেঁ দিয়ে একদম ফেরত পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে? এসব দিল্লি তখন থেকে চোখ রাঙাতো, আর বাঙালি তখন থেকে পেঁ দিয়ে ফেরত পাঠাতো, ঠিক আছে? তো সেই সম্রাট শশাঙ্কর যে রাজ্যাভিষেকের দিন, সেই দিন আমাদের বঙ্গাব্দ শুরু। আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য, তুমি দেখো বঙ্গাব্দ, এটার সঙ্গে তো একটা আকবরের সম্পর্ক। আকবর তো 1500-1600 সময়, ভাই আমাদের অলরেডি 1342 সাল হতে চলেছে, 1432 সাল হতে চলেছে, ঠিক আছে? কি বলছে? এবং এবার দুটোকে তুমি কম্বাইন করো, হিন্দু নববর্ষ, বাঙালির নববর্ষটা হিন্দু নববর্ষ না, আবার সেটা বলছে কে? বিজেপি। আবার বাঙালির নববর্ষটা আকবর নাকি চালু করেছিল, বলছে কে? বিজেপি। তুই বুঝতে পারছো, বাংলা ও বাঙালির যা কিছু শাশ্বত সব কিছুকে প্রশ্নায়িত করা, মানে বাঙালিত্ব, মানে বাঙালি হওয়ার মুসলমান হওয়াকে এক করে দিচ্ছে এরা। জানো তো, এটা আমাকে খুব মানে এটা নস্টালজিয়া বলবো না, এটা খুব মনে পড়িয়ে দেয় ইতিহাসের পাঠ। বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন জামাতে ইসলামী, বাংলা ও বাঙালির শত্রু পাকিস্তানপন্থী, তারা আবার বলতো যে এইখানে পূর্ব বাংলায় যারা বাঙালি করে এরা আসলে হিন্দু। আজকেখানে হয়ে যাচ্ছে যে, কারণ ওরা তখন ওখানকার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠর মুসলমান, ঠিক আছে, ওইটাই আগে। এসব বাঙালি আবার কি? বাঙালি মানে হিন্দু মাইনরিটি, ঠিক আছে, আদার কান্ট্রি, ইন্ডিয়া, এইটা বোঝানো হচ্ছে। এখানে দেখো একই প্রক্রিয়া শুরু করেছে, বাঙালি আবার কি, ঠিক আছে? কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ ওই করতে চায়, তাহলে বাঙালি মানে নাকি মুসলিম, বাঙালি মানে নাকি বাংলাদেশ, বাংলায় মুখে বাংলা বললে বাংলাদেশি। দেখো কীরকম চালু হয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে যে ভয়ঙ্করতম ব্যাপার, এই যে এটাকে আমাদের হিন্দু বাঙালিকে হিন্দু নন হিন্দু প্রমাণ করার বা আরোপিত করার যে জিনিসটি বিজেপি সাম্প্রতিককালে করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই যে তুমি এই চিত্তরঞ্জন পার্কের ঘটনাটা করে দেখো, যে গেরুয়া জামা পরে যারা এই সনাতনী দাবি করে বললো, তারা বলল যে যদি মাছের বাজার না ওঠে, আমরা 100-150 খানা ছেলে এনে হনুমান চালিসা পড়বো, এই কথাটা বললো। ইন্টারেস্টিং, কারণ এতদিন তুমি এই লোক এনে হনুমান চালিসাটা তুমি অ্যাসোসিয়েট করেছো কিসের সাথে? তুমি অ্যাসোসিয়েট করেছো ধরো মসজিদের সামনে গিয়ে এই ধরনের করা হয় আমরা দেখেছি, বা ধরো রাস্তায় নামাজ পড়ছে বা পাবলিক প্লেসে নামাজ পড়ছে তার পাশে গিয়ে এগুলো করলো আমরা দেখেছি। সেটা এখন বাঙালির কালী মন্দির অবধি পৌঁছে গেল, রাইট? এবং আরেকটা ওখানে বলছে যে এখানে এত বড় মাছের বাজার কেন, এখানে কি এত রোহিঙ্গা থাকে? ও, তার মানে যেটা রোহিঙ্গা দিয়ে শুরু হয়েছিল সেটা এখন হিন্দু বাঙালিতে শেষ হচ্ছে, যেটা গরু দিয়ে শুরু হয়েছিল সেটা এখন মাছে শেষ হচ্ছে, আর যেটা মসজিদে শুরু হয়েছিল সেটা এখন মা কালীর মন্দিরে শেষ হচ্ছে। এবং আমরা যারা গরু খাই না, আমরা যারা মা কালীর উপাসক, আমরা যারা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি, ভারতের হিন্দু বাঙালি, উই মাস্ট রিমেম্বার যে কী ভয়ঙ্কর এই জিনিসটা আমাদের বিরুদ্ধে এই চক্রান্তটি করা হচ্ছে। এটা তো মানে ছাড় নেই কোনো। ফলে বিজেপি হিন্দু আর এই এত ইজি নয় জিনিসগুলো পৃথিবীতে। আচ্ছা ভেবে দেখো, তামিলনাড়ুতে জানো তো মোর দ্যান 90% বেশি হিন্দু। বিজেপি ওখানে 90% বেশি সেটা জামানত বাজেয়াপ্ত হয়। কেন? ওখানে লোকের শিক্ষা দীক্ষা আছে, লোকের ব্রেন আছে, ওখানে লালেপাপ লাগেলু হয় না, ঠিক আছে? ওখানে অর্জুন সিংয়ের মতো একখানা স্কাউন্ড্রেল বাইরে থেকে এসে লোক ঢুকিয়ে এমপি হয়ে যাবে, এসব ভাবনা চিন্তারও বাইরে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।